আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখান থেকে বসে আপনাদের প্রিয় চ্যানেল 24-এর রমাদান মাসব্যাপী স্পেশাল আয়োজন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এবং করে যাচ্ছি। আজকে আমাদের এমন ব্যতিক্রমী একটি বিষয় আলোচনা করছি, সেটা হলো প্রজনন স্বাস্থ্য ও রমাদান। প্রজনন স্বাস্থ্য অত্যন্ত লম্বা একটি বিষয় এবং রিসার্চেবল একটি বিষয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চিকিৎসক, হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ারের সায়েন্টিফিক ডিরেক্টর ডাক্তার মুশতাক আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনি আমাদেরকে দিলেন, আপনাকে মোবারকবাদ। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও প্রজনন স্বাস্থ্য। রমাদান কিভাবে প্রজনন স্বাস্থ্যে সহায়তা করে, যদি একটু বলতেন শুরু থেকে। প্রজনন স্বাস্থ্যের কয়েকটা দিক নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে একটা হলো যে আমাদের বিশেষ করে ইনফেকশনের কারণে যদি আমাদের শরীর সমস্যা হয়, প্রজনন ক্ষমতা হারায়, সেই ক্ষেত্রে বিশেষ করে ছেলেদের, এবং যে অভ্যাসের কারণে ঘটনাটা ঘটে, রোজা কিন্তু তার জন্য একটা বড় সমাধান। মাশাআল্লাহ। এবং আল্লাহ সেখানে কোরআন শরীফেও বলা আছে যে বিয়ে করার যে বিষয়টা, এখানে উৎসাহ দেওয়া আছে, বলা আছে যে যদি সম্ভব না হয় তাহলে রোজা রাখার জন্য। রোজা রাখো, হ্যাঁ। তাহলে এই যে আমাদের সেক্সুয়াল লাইফ, যেটা এই লাইফটাকে কন্ট্রোল করার জন্য রোজা একটা বড় হাতিয়ার। জি। আমরা যখন মেডিকেল কলেজে ঢুকি, সালসাবিমা মেডিকেল কলেজে আমি ঢুকি সেই 87 সালে, 80-এর দশক, লেখা ছিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি। তাহলে প্রথম থেকেই এই ইনফেকশনের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য রোজা একটা বড় হাতিয়ার। এবং সমস্যা শুরু হয় কিন্তু দৃষ্টি থেকে। সেক্সুয়াল যে ডিজায়ারের একটা উৎপত্তি হচ্ছে দৃষ্টি, এবং সেখানেও রোজা বলছে যে তোমার চোখকেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সুতরাং এভরিথিং, আমাদের মন, এগুলি থেকে, তো এটা তো প্রাথমিকভাবে যেটা আমরা জানছি। আর শরীরের ভিতরে ফিজিওলজিক্যালি যেটা ঘটে সেটা হলো, আমি কিছুদিন ধরে এটার উপরে কথাবার্তা আমি বলছি, সেটা হলো যে রোজার মাধ্যমে আমাদের শরীরে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 21 নামে একটা ফ্যাক্টর বেড়ে যায়, যেটা একদম খুব রিসেন্ট একটা আবিষ্কার। এবং এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেও খুব পজিটিভ রোল প্লে করে, যার মধ্যে প্রজননতন্ত্র হচ্ছে একটা। শুধু প্রাইমারি লেভেলে না, আমরা যে টেস্ট টিউব বেবির যে কাজটা আমরা যখন করি, তখনও আমরা চাই যে স্পার্মের কোয়ালিটি ভালো হলে, এগের কোয়ালিটি ভালো হলে, তখন সাকসেস রেট আমরা 60-70%-এর দিকে নিয়ে যেতে পারি। তাহলে শুধু টেকনোলজি না, টেকনোলজির পাশাপাশি যে বেসিক যে উপাত্তগুলো আছে, যে সেলগুলো আছে, এদের স্বাস্থ্যটাও এনশিওর করাটা প্রয়োজন। জি। তখনই আপনি যদি আপনার বীজ ভালো থাকে, তাহলে না আপনার গাছ ভালো হবে। আপনি যতই সার দেন, ঔষধ দেন, মাটি ভালো করেন, পানি দেন, এভরিথিং টেম্পার, কিন্তু আপনার বীজটা যদি ভালো না হয়, তাহলে ফসলের পরিমাণটা কমে যায়। সেকেন্ড হলো, রোজা আমাদের শরীরে যে একটা প্রাত্যহিক ছন্দ নিয়ে আসে, এই ছন্দটাও আমাদের জন্য খুব প্রয়োজন। ছন্দে উঠেছে রবি, সূর্য রাতে ওঠে না, সকালেই ওঠে। জি। চাঁদ রাত্রে ওঠে, একটা ছন্দ আছে, একটা প্রকৃতির ছন্দ আছে। ভোর হবে, পাখি ডাকবে। আমাদের শরীরটাও, আমাদের শরীরের ডাইউরনাল রিদম বলে একটা বিষয় আছে। এখানে আমাদের হরমোনের উজান ভাটির মতো আপ অ্যান্ড ডাউন হয়। আমরা হরমোনের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা আপনার সাথে আলোচনা করতে চাই ছোট্ট একটা বিরতির পর হরমোন নিয়ে। আমাদের প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবির বিদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রজনন স্বাস্থ্য, আপনাদের আমাদের যাদের সন্তান হয় না, যারা বন্ধ্যাত্বতা আছেন, যাদের পুরুষের সমস্যা রয়েছে, মহিলাদের সমস্যা রয়েছে, রমাদান কিন্তু মারাত্মক প্রভাব ফেলে এই প্রজনন স্বাস্থ্যে। আমরা আলোচনা করছি, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আশা করছি আমরা কিছু চমৎকার তথ্য আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছি
প্রজনন স্বাস্থ্য নিয়ে আমাদের সাথে আছেন হারভেস্ট ইনফার্টিলিটি কেয়ারের সম্মানিত সায়েন্টিফিক ডিরেক্টর ডাক্তার মুশতাক আহমেদ। অল্প সময়ের মধ্যে আপনি যে আমাদেরকে বলেন যে রমাদান আমাদেরকে কোন কোন হরমোনগুলো তৈরিতে অথবা কোন কোন হরমোনগুলো চলাচলে সহায়তা প্রদান করে, যদি একটু বলতেন। আমাদের যে রিপ্রোডাক্টিভ হরমোন, প্রজননের যে হরমোনগুলো আসে, এই বেশিরভাগ হরমোন যে জায়গাটা থেকে আসে তাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড, এবং এই পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে আমাদের যে মস্তিষ্ক, ব্রেইনের নিচে। তো মোটা দাগে আমরা যদি চিন্তা করি যে আমাদের যদি বিশ্রাম পরিমিত পরিমাণে না হয়, তাহলে ওই এলাকার যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইয়ের বিষয়টা কোন দিকে যাবে? আমরা যদি জেগে থাকি অতিরিক্ত সময়ে, আমাদের সেই শরীরে যদি আমাদের অন্যান্য শারীরিক কাজ আমরা করি, তাহলে এটা খুব কমন সেন্সে সাধারণত আমরা বুঝতে পারি যে ওই জিনিসগুলোর ক্ষেত্রে ব্লাড সাপ্লাইয়ে ঘাটতি হবে। মেলাটোনিনটা হচ্ছে আমাদের ঘুমের সাথে রিলেটেড, কিন্তু এই মেলাটোনিনের পাশাপাশি আরও যে রিপ্রোডাক্টিভ হরমোনগুলো আছে, যেটা ওই যে বললাম যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যারা বের হচ্ছে, তাদের প্রপার ফরমেশনের জন্য তার প্রপার ব্লাড সাপ্লাইটা দরকার। পাশাপাশি আরেকটা জিনিস যেটা, সেটা হলো হরমোনের পাশাপাশি আরেকটা জিনিস, সেটা আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই এক্সেস অক্সিডেশনটাও একটা সমস্যা। আমাদের এই হরমোনগুলোর যে কাজ, এটা এগুলো সবই একটা আরেকটার সাথে জড়িত। তো পরিমিত বিশ্রামের মাধ্যমে আমাদের এই হরমোন যে ফাংশন, এই হরমোন ফাংশনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। রমজানের সাথে পরিমিত বিশ্রামের সুযোগটা কোথায়? আমাদের যে অবজারভেশনে যেটা দেখছি যে গত 30 বছরে, বিশেষ করে যখন গত 20 বছরে নেটের আবির্ভাবের পরে, প্রথম শুরু হয়েছে কারেন্টের আবির্ভাবের পরে, যে যখন কারেন্ট আসলো তখন আর দিন রাতে তফাৎ থাকলো না, মানুষ জেগে থাকছে বেশি। কারেন্টের পরে আসলো টেলিভিশনের পরে হচ্ছে এখন নেট। ফলে আমাদের শরীরে এই অঞ্চলে যে হরমোনের যে প্রোডাকশন হচ্ছে, যদি আমরা পরিমিত বিশ্রাম না নেই, দেখেন রোজার মাধ্যমে যখন একটা লোক সারাদিন রোজা রাখছে, সে এরপরে তারাবি পড়ছে, তারাবিতেই সে ঘুম পেয়ে যাচ্ছে, সে জেগে থাকবে কখন? ফলে এই যে ঘুমের একটা ছন্দ তৈরি হচ্ছে, এই ছন্দটা জীবনে একটা অমূল্য বিষয়। খাদ্যাভ্যাসের, লাইফস্টাইলের ক্ষেত্রে যে খাবারগুলো প্রাকৃতিক, যেমন আমি এই ব্যাপারেও একটু জোর দিই যে আমাদের যে সয়াবিন তেলগুলো বাজারে আসে, এর মধ্যে পার্শিয়ালি হাইড্রোজেনেশন বলে একটা ব্যাপার আছে। তো ঘানি ভাঙা সরিষার তেলটা অনেক ভালো, যেটা আপনি জানছেন যে এটা প্রাকৃতিক। বিশেষ করে আমেরিকায় এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। আমাদের যে স্পার্মের যে ওয়ালগুলো তৈরি হচ্ছে, আমাদের ডিমের যে খোলসটা তৈরি, এগের যে ক্যারেক্টারটা তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু পর্দা বা মেমব্রেনের সাথে রিলেটেড। স্পার্মটা এগের মধ্যে যে ঢুকবে, এই স্পার্মের যে মেমব্রেনটা আমরা যখন টেস্ট বেবির ইক্সি বলে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বলে, তখন আমরা এই মেমব্রেনটাকে একটু কেটে দিতে হয় আমাদের। এটা আমাদের চিকিৎসার যে বিষয় সেটা। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই লিপিডটা কিন্তু রোল প্লে করছে। নট অনলি দ্যাট, আমরা যে একটুকে হরমোনের কথা বললাম, রিপ্রোডাক্টিভ হরমোন, এই হরমোনগুলো তৈরিতেও এই লিপিড রোল প্লে করে। সুতরাং ভালো লিপিড দরকার, স্বাস্থ্যকর হেলদি খাবার। ধন্যবাদ আপনাকে আজকে আসি আমাদেরকে চমৎকার করে কিছু পরামর্শ দেওয়ার জন্য। বিআরবি নিবেদিত ইসলাম ও সৌন্দর্য অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এই পর্যন্ত। আমরা চেষ্টা করেছি প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলার। প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন না আমরা রমাদানের রোজাগুলো পালন করি, সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে হেল্প করে থাকে। পাশাপাশি আমাদের লাইফস্টাইল এবং আমাদের খাদ্যাভ্যাস, এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে সতর্কতার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরা করার চেষ্টা করব। কারণ এখানে পুরুষ এবং মহিলা উভয়ের সমন্বয় কিন্তু একটি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন তার হুকুমে। তো সুতরাং আমরা যদি এই বিষয়গুলো যদি লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য আশা করছি অনেকটাই সমাধানের পথ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাদেরকে সন্তান দেননি তারাও বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি কাউকে পুত্র সন্তান দিই, কাউকে কন্যা সন্তান দিই, কাউকে পুত্র এবং কন্যা উভয়কে দিই, আবার কাউকে কিছুই দেই না। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।